আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনিস কিচেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আজকে আমি বাড়িতেই শর্মা বানিয়েছিলাম। তো শর্মা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে মুরগির মাংস। তো আমি এখানে সিনার যে মাংসটা আছে ওইটা নিয়েছি, কিভাবে করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, তারপর জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব অল্প পরিমাণে, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর 1 চামচ পরিমাণে টমেটো সস। তারপর এটা ভালো করে মেরিনেট করে রাখতে হবে। আর এটা আমি সন্ধ্যাবেলা বানিয়েছিলাম, আমি সকালে এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণের জন্য। এরপর আমি একটা বোলের মধ্যে এখানে 4 কাপ পরিমাণে, হাফ কাপের একটা কাপ দিয়ে 4 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে চিনি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করব। আর গুঁড়া দুধটা অ্যাড না করলে কিন্তু ভালো লাগবে না, আপনারা অবশ্যই গুঁড়া দুধটা অ্যাড করবেন। হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে এখানে ইস্ট অ্যাড করছি। আর তারপরে আমি এখানে এটা ভালো করে ময়াম করে নিব। আলতো হাতে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিব, এটা ভালো করে মিক্স করে। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি সয়াবিন তেলও অ্যাড করে দিচ্ছি। তারপর তেলটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু অল্প পরিমাণেই তেল দিয়েছি, কারণ পরবর্তীতে অনেক বাটার দিতে হবে, তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। আপনারা যদি বাটার না দেন তাহলে আপনারা ঘিও দিতে পারেন, বা আপনারা তেলও একটু বেশি ইউজ করতে পারেন। এখানে আমি হালকা গরম পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব, একটা সফট ডো বানিয়ে নিব, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর কিন্তু এটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে উপর দিয়ে ব্রাশ করে তারপর এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে রেস্টে, কিছু দিয়ে ঢেকে। তারপরে কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, এই যে দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। তারপর আমি বাটার দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা কিন্তু ভালো করে মেরিনেট করে নিতে হবে। আমার বাটারটা ডিপে ছিল, যার জন্য অনেক বেশি শক্ত হয়ে আছে, আর এখন তো আবার শীতের দিনও। তারপর দেখতেই পাচ্ছেন আমি এটা ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছি, অনেকক্ষণ আমি রেস্টে রেখেছি এটা। তারপর এখানে আমি 2টা ডিম পোচ করে নিব, ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু ডুবা তেলে করলেই ভালো হবে। তারপর আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণে এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত যেটা। তারপর আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে সস দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর আমি লাল মরিচের সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, 2 চা চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি পানি দিয়ে। তারপর আমি এটা তেল দিয়ে আবারও ব্লেন্ডার করে নিয়েছি, তো রেডি। তারপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল নিয়ে নিয়েছি, হালকাই নিতে হবে, বেশি নিলে হবে না আসলে। তারপর এখানে আমি মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। এটা এখন ভেজে নিতে হবে একটু ভালো করে, একটু আঁচটা বাড়িয়ে ভাজতে হবে যেন উপর দিয়ে তাড়াতাড়ি করে কালার চলে আসে, না হলে কিন্তু ভিতরের চিকেনটা জুসি হবে না, বেশি একটা ভালো লাগবে না। এটা কিন্তু এখন ভেজে নিতে হবে। তারপর এখানে আমি রুটিগুলা বানাবো। আর শর্মার রুটিগুলা কিন্তু একদম পাতলা হয়, এত পাতলাও হয় না, কিন্তু শর্মার রুটিগুলা নান রুটির চেয়ে পাতলা হয়। তো পাতলা করে এগুলা সুন্দর করে বেলে নিতে হবে, যে দেখতে পাচ্ছেন আমি কতগুলা ভাগ করে নিয়েছি এখানে। এখন আমি এগুলা বেলে নিব সুন্দর করে। এগুলা কিন্তু একদম বেশি মোটা করা যাবে না, আর একদম বেশি পাতলাও করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি, আপনারা সেম প্রসেসে বেলে নেবেন। আমি জানি অনেকেই শর্মা রেসিপি দিয়েছি, কিন্তু আমি একটু অন্যরকমভাবে দিলাম। আমারটা অনেক বেশি স্পাইসি হয়েছিল, অনেক ভালো লেগেছে আমার খেতে। তারপর এখন আমি একটা তাওয়া গরম করে নিয়েছি ভালো করে, এই যে তারপর আমি ছেঁকে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আমার রুটিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, এই যে ফুলে ফুলে যাচ্ছিল। আমার ফুলে ফুলে গেলে তো অনেক বেশি ভালো লাগে, যে দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে। এই যে এখানে আরেকটা নান রুটি আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একে একে কিন্তু আমি সবগুলা ভেজে নিব ভালো করে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে কিভাবে করে ভেজে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিব।
আসলে আমি কাটতে পারছিলাম না এক হাত দিয়ে, তারপর আমি এটা ভালো করে কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। চিকেনগুলোকে কিন্তু চপচপ করে সুন্দর করে কেটে নিতে হবে, যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি সুন্দর করে, বেশি একদম কাটা যাবে না। তারপর কিন্তু এগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কুচি করে রাখা গাজর দিয়ে দিব, তারপর দিয়ে দিব শসা, তারপর এটার মধ্যে মেয়োনিজ দিতে হবে। আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন, এই যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আমার হোমমেড মেয়োনিজ। তো মেয়োনিজটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিব। আমার মেয়োনিজটা অনেক বেশি স্পাইসি হয়ে গিয়েছিল, আপনারা কিন্তু একটু কমই দিবেন স্পাইসিটা। আর এখানে আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন। এই যে তারপর আমি রুটির মধ্যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি এখানে ভালো করে। তারপর এর মধ্যে যে চিকেনের ফিলিংটা আছে ওইটা দিয়ে দিব এক সাইড করে। তারপর এই যে এভাবে করে রোল করে নিব। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এই যে এইভাবে করে রোল করে নিতে হবে। এই যে আমি রোল করে নিচ্ছিলাম, এটা আসলে খুলে খুলে যাচ্ছিল, এখানে একটা টুথপিক দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে টুথপিক ছিল না। এই যে আমি এগুলো রোল করে নিচ্ছি, এগুলো আস্তে আস্তে করে রোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করে নিয়েছি, তারপরে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা বেশি সুন্দর হয়েছে। আর এটা তো মেয়োনিজের সাথে খেতে অনেক বেশি মজা লাগছিল। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।